ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। তো ফাইনালি অপারেশন সিন্দুর। কাশ্মীরে ভারতের পর্যটকদের উপর ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা, বেছে বেছে পর্যটকদের হত্যা করা, তার প্রতিবাদেই ফাইনালি ভারত অ্যাকশন নিল পাকিস্তানের বিরুদ্ধে, এয়ার স্ট্রাইক, যার নাম অপারেশন সিন্দুর। আর এই যে পাশে এই যে জায়গাগুলো, এইখানেই মূলত ভারত এয়ার স্ট্রাইক করেছে ইন দ্য নেম অফ অপারেশন সিন্দুর। পুলওয়ামার পর যে বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল বা উড়ি হামলা হয়েছিল, মানে তার থেকেও এটা অনেক বেশি ইন্টেন্স, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এর প্রভাব আরও সুদূর প্রসারী হতে চলেছে। কেন সেটাই বলবো। বেসিক্যালি এই যে 21টা জায়গা আছে, এই 21টা জায়গা জঙ্গি ঘাঁটি, মেন যে জঙ্গি ঘাঁটি সেইগুলো উড়িয়ে দিয়েছে। যার মধ্যে প্রথম হচ্ছে সাওয়াই নালা ফার্স্ট, তারপর হচ্ছে সাইদ না বিলাল, তারপর মাস্কারে ই আকসা, তারপর হচ্ছে চেলাবন্দি, তারপর হচ্ছে আবদুল্লাহ বিন মাসুদ, দুলাই, গাড়ি হাবিবুল্লাহ, বাতরাসি, বালাকোট, ওঘি, বই, সেনসা, গুলপুর, কোটলি, বারালি, ডুঙ্গি, बरनाला, मेहमूना जोया, সার্জাল, মুরিদকে, বাওয়ালপুর। মানে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলো করানো হয়েছে। আশেপাশের কোনো মিলিটারি ফ্যাসিলিটি, কোনো সেনা ছাউনি, কোনো নিরীহ লোকজন, তাদের কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকেই ধ্বংস করা হয়েছে। এবং এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে প্রায় 100রও বেশি, 100 প্লাস জঙ্গি এই অ্যাটাকে মারা গেছে। মানে নিঃসন্দেহে একটা বড় সড়ো শিক্ষা ভারত দিয়েছে যে যদি তোমরা আমাদের এখানে এসে নিরীহদের উপরে অত্যাচার করো, আমরা তোমাদের দেশে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে আসবো। এবং 100র বেশি জঙ্গি নিহত হয়েছে। এবার এর আগে যে এয়ার স্ট্রাইকগুলো হয়েছে তার থেকে আমি প্রথমেই কেন বললাম যে এই এয়ার স্ট্রাইকটা অনেক বেশি ইন্টেন্স এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এর ফলও সুদূর প্রসারী হতে পারে। কেন আমি বললাম, এর আগে বেসিক্যালি এখানে প্রথমেই দেখা যাক, এটা হচ্ছে পিওকে। এই যে স্কাই কালারের পোর্শনটা পিওকে, এটা লাইন অফ কন্ট্রোল জম্মু কাশ্মীর, এদিকটা গ্রিন পাকিস্তান। ঠিক আছে। তো এর আগে যখন ভারত বালাকোট এয়ার স্ট্রাইক করেছিল, তো তখন কি হয়েছিল, তখন ভারত কিন্তু এই এলাকা, এই যে পিওকে, এই এলাকাতে যত জঙ্গি ঘাঁটি ছিল সেইগুলোকে উড়িয়ে দিয়েছিল। কোনো দিন 1971-এর পর, 1971 যুদ্ধের পর ভারত কখনো কিন্তু পাকিস্তানের ভিতরে ঢোকেনি। এর আগে যত এয়ার স্ট্রাইক হয়েছে প্রত্যেকটা এয়ার স্ট্রাইক এই এরিয়ার মধ্যে হয়েছে। ঠিক আছে, এটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। তো এটা একটা ডিসপুটেড এরিয়া। বেসিক্যালি এরিয়াটা তো ভারতেরই, কিন্তু ইন্টারন্যাশনালি এটা একটা ডিসপুটেড এরিয়া। তো ভারত এর আগে যা এয়ার স্ট্রাইক করেছে এই ডিসপুটেড এরিয়ার মধ্যেই করেছে। এখানে এই প্রথমবার ভারত, এখানে দেখা যাচ্ছে পাকিস্তানের এখানে এই যে জায়গাগুলো, পাকিস্তানের কতটা ভিতরে, ভিতরে ঢুকে, যাকে বলে ঘরে ঢুকে মারা। এবার শুধুমাত্র এই পিওকে নয়, পাকিস্তানের ভিতরে ঢুকেও ভারত অ্যাটাক করেছে। মানে এই হামলার জন্য নিঃসন্দেহে পাকিস্তান কিন্তু প্রস্তুত ছিল না। যে রাত্রে এই হামলা হয় সেই রাত্রে আমাদের গোটা দেশ জুড়ে মানে ঘোষণা হয়েছিল যে মক ড্রিল হবে। পাকিস্তানও ভাবছিল আজকে মক ড্রিল হবে, পাকিস্তানও দেখতে চাইছিল কিভাবে মক ড্রিল হয়। কিন্তু মক ড্রিলের জায়গায় আসল ড্রিল হয়ে গেল, তাও পাকিস্তানের ভিতরে ঢুকে। মানে আমরা যা মিসাইল ইউজ করেছি, মানে ভারত থেকেই পাকিস্তানের ভিতরে অ্যাটাক করা গেছে। ঠিক আছে, যে মেন মিসাইল যে এখানে ইউজ হয়েছে দ্যাট ইজ ফার্স্ট ব্রহ্মোস। ব্রহ্মোসের এয়ার লঞ্চ ভেরিয়েন্ট, যেটা আমাদের SU-30 MKI থেকে লঞ্চ করা যায়। অ্যাপ্রক্স 500 কিলোমিটারের রেঞ্জ। ঠিক আছে,
500 কিলোমিটারের রেঞ্জ। দ্যাট ইজ ব্রহ্মোস। ব্রহ্মোসের ইউজ হয়েছে। সেকেন্ড ইউজ হয়েছে হ্যামার। দিস ইজ হ্যামার। অ্যান্ড হ্যামার হচ্ছে ফ্রেঞ্চ মেড, ফ্রান্সের তৈরি। তো ব্রহ্মোস আমাদের SU-30 MKI এ ছিল, SU-30 MKI থেকে ব্রহ্মোস ফায়ার হয়েছে। আর হ্যামার হচ্ছে ফ্রেঞ্চ মেড, আর ইউজ হচ্ছে স্ক্যাল্প। এটা হচ্ছে স্ক্যাল্প, দিস ইজ স্ক্যাল্প। স্ক্যাল্প হচ্ছে UK আর ফ্রান্সের জয়েন্ট ভেঞ্চার হচ্ছে স্ক্যাল্প। তো হ্যামার আর স্ক্যাল্প ছিল রাফায়েলে, দিস ইজ রাফায়েল। তো SU-30 MKI রাফায়েল সব কিছু গিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের যে বড় বড় জঙ্গি ঘাঁটি, বড় বড় মানে জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার, লস্করে তৈবার হেডকোয়ার্টার, মানে মেইন জঙ্গি ঘাঁটির যে হেডকোয়ার্টার সেইগুলো উড়িয়ে দিয়েছে। আর এই যে সেখানকার বর্তমান ছবি, ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সবকটা জায়গা যেখানে যেখানে অ্যাটাক হয়েছে। 100-রও বেশি জঙ্গি খতম। লস্কর এবং জৈশের যে বড় বড় জঙ্গি, যে বড় বড় মাথা, সেইগুলো তার মধ্যে প্রচুর কমান্ডার লেভেলের অনেকে মারা গেছে। এবং তার চেয়েও বড় খবর, 10 of মাসুদ আজহার ফ্যামিলি কিল্ড ইন অপারেশন সিন্দুর। তো মাসুদ আজহার কে? এই মাসুদ আজহার জৈশ-এ মোহাম্মদের হেড, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড টেররিস্ট। তার ফ্যামিলির 10 জন মারা গেছে। এবং শোনা যাচ্ছে মাসুদ আজহার নাকি নিজে পরে বলেছে যে মানে সেও যদি মারা যেত ভালো হতো। তো এই যে দুঃখ, এই আতঙ্কবাদীরা এখানে এসে হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের ফ্যামিলিকে দুঃখ দিয়েছে, তাদের ফ্যামিলি কাঁদছে। তো মাসুদ আজহার এবার বুঝতে পারছে যে নিজের ফ্যামিলির লোকেরা গেলে কেমন লাগে। তো নিঃসন্দেহে এটা একটা ভারতের কাছে বিশাল বড় অপারেশন, যেখানে বিরাট একটা জবাব পাকিস্তানকে দেওয়া হয়েছে। তো এবার সবকিছু বিশেষজ্ঞরা মনে করছে যে সবকিছু এখন পাকিস্তানের উপরে। ভারত যেভাবে জবাব দিয়েছে, পাকিস্তান যেটা কল্পনাও করতে পারেনি সেইভাবে জবাব দিয়েছে। তো এর ফল কি হয় দেখা যাক। তার কারণ 1971-এর পর প্রথম ভারত বর্ডার ক্রস করে পাকিস্তানের ভিতরে ঢুকে, পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে আঘাত করে এসেছে।